Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my channel. 31st নাইট নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি। 31st নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন বর্তমান সময়ে একটি বহুল প্রচলিত সংস্কৃতি। তবে ইসলামের দৃষ্টিতে এ ধরনের উদযাপনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা প্রয়োজন। ইসলামিক শরিয়াহ এমন কোনো কাজ সমর্থন করে না যা আল্লাহর আদেশ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর পরিপন্থী। 31st নাইট উদযাপন করতে গিয়ে অনেকেই রাতভর জেগে থাকেন এবং বিনোদনে মত্ত থাকেন। কিন্তু ইসলামের দৃষ্টিতে রাতের সময়টি ইবাদত, আরাম এবং সুশৃঙ্খল জীবনের জন্য সংরক্ষিত। অযথা সময় অপচয় করা ইসলামে অপছন্দনীয়। আল্লাহ বলেন, যারা তাদের সম্পদ অপচয় করে তারা শয়তানের ভাই। 31st নাইট উদযাপনে অনেক জায়গায় নাচ, গান, অশ্লীলতা, মদ্যপান এবং অন্যান্য হারাম কার্যকলাপ হয়। এগুলো ইসলামিক দৃষ্টিতে কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা মদকে অন্য নামে পান করবে, নাচগান করবে এবং বাদ্যযন্ত্র ব্যবহার করবে। 31st নাইট উদযাপন একটি বিদেশি সংস্কৃতি যা মুসলিম উম্মাহর নিজস্ব ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত। ইসলামে নববর্ষের ধারণা হিজরি ক্যালেন্ডারের ভিত্তিতে। তবে হিজরি বছরের শুরুতে আনন্দ বা উৎসব উদযাপন করার নির্দিষ্ট কোনো বিধান নেই। বরং মুসলমানদের উচিত নতুন বছরের সূচনাকে আল্লাহর আনুগত্যে অতিবাহিত করার জন্য দোয়া করা। যদি কেউ নতুন বছরের শুরুতে আনন্দ প্রকাশ করতে চান তবে তা ইসলামী সীমার মধ্যে থাকতে হবে। যেমন পরিবারের সঙ্গে সময় কাটানো, ইবাদত ও কুরআন তিলাওয়াত করা, অতীত বছরের ভুলগুলো পর্যালোচনা করা এবং ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করা। অনেক সময় 31st নাইট উদযাপনের সঙ্গে অন্য ধর্মীয় রীতির সংমিশ্রণ থাকে। মুসলমানদের এসব থেকে বেঁচে থাকা উচিত, কারণ ইসলাম অন্য ধর্মের চিহ্ন ও সংস্কৃতির অনুসরণ নিষিদ্ধ করেছে। ইসলাম আমাদের শিক্ষা দেয় যে কোনো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করতে। নতুন বছর যদি ইবাদত, দোয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে শুরু করা যায় তবে তা আল্লাহর রহমত লাভের একটি মাধ্যম হতে পারে। 31st নাইট উদযাপনে শরিয়াহ পরিপন্থী কাজ এড়িয়ে চলা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আমাদের উচিত সময় ও সম্পদের সঠিক ব্যবহার করা এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করা। হে ঈমানদারগণ, তোমরা তওবা কর আল্লাহর কাছে নিখাত তওবার। সুপরামর্শ, মুসলমানরা যেন এ রাতে আত্মশুদ্ধি, দোয়া এবং ইসলামের নির্দেশিত পথে থেকে নতুন বছরকে শুরু করেন। Thanks for watching. Please like, share, subscribe. Allah Hafiz. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.